ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি বন্ধের দাবিতে সরব যুব মোর্চা। কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টমস ঘিরে চরম উৎকণ্ঠা দেখা দেওয়ায় বাড়তি নিরাপত্তা প্রশাসনের। ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধের দাবিতে এবার সরাসরি মাঠে নামল শাসক দলের যুব সংগঠন যুব মোর্চা। যুব মোর্চার প্রতিনিধিরা ত্রিপুরার ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদারের কাছে একটি লিখিত ডেপুটেশন প্রদান করেছেন। এই ডেপুটেশনের পর কৈলাসহরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে আমদানি রপ্তানি ঘিরে উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয়দের একাংশের মত। উল্লেখ্য, চলতি মাসের 24 ডিসেম্বর বাংলাদেশে দীপু দাস নামে এক সনাতনী হিন্দু নাগরিকের মৃত্যুর প্রতিবাদে কৈলাসহর শহরে হিন্দু ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সমাবেশ শেষে আরকে স্কুলের মাঠ সংলগ্ন মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধের দাবিতে বাঁশের ব্যারিকেড বসানো হয়। পরে রাতের অন্ধকারে সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দ্বিতীয়বার ফের ব্যারিকেড বসানো হলেও প্রশাসনের পক্ষ থেকে তা সরিয়ে আমদানি রপ্তানি পথ খুলে দেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যেই যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরূপ ধরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন। প্রতিনিধি দলে ছিলেন যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবলু দেব, যুবনেতা অজয় ধর, ইমরান আলী এবং ফুজাইল আলী। ডেপুটেশন শেষে অরূপ ধর জানিয়েছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি অবিলম্বে বন্ধ করা উচিত বলে তাদের দাবি। তিনি আরও বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলে কৈলাসহর জুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। এদিকে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণ এবং সীমান্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে এখন প্রশাসনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে শহরবাসী। আমরা আজকে ডিএম স্যারের কাছে ঊনকোটি জেলার ডিএম স্যারের সাথে আমরা আজকে দেখা করতে আইছি যুব মোর্চার উদ্যোগে। মেইন উদ্দেশ্য হয়েছে, আমরা সবাই জানি বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু হিন্দুদের উপর, শুধু হিন্দু না, এখানে চাকমা সম্প্রদায়, জনজাতি সম্প্রদায়ের উপর যেরকম বর্বরিত হামলা হইতেছে তার প্রতিবাদ জানাই আজকে আমরা এই ডিএম স্যারের যোগাযোগ দেখা করছি। দেখা করার মেইন উদ্দেশ্য হলো, আমরা দেখছি যে এক্সপোর্ট ইনপুটের যে ব্যবসা হইতেছে কৈলাসহর, তো সেই ব্যবসাটা কিছুদিনের জন্য বন্ধ করার লেগে আমরা দাবি রাখছি। তো ডিএম স্যার আশ্বস্ত করছে যে তাই ওনার যে হাই অথরিটি আছে, আমাদের যে জেলার মন্ত্রীরা আছে, তাদের সাথে কথা কইয়া এটা শক্ত একটা পদক্ষেপ নেবেন, উনি আমাদের আশ্বস্ত করছেন। মূলত কী জন্য এক্সপোর্ট ইম্পোর্টটা বন্ধ রাখতেছেন আপনারা? দেখেন, কিছুদিন আগে আমরা দেখছি আমাদের একটা হিন্দু ভাই দীপুচন্দ্র দাস, ওনারে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা একদম জিততে একটা মানুষের মাইরা আগুন লাগায় চলে দিচ্ছে। শুধু দীপুচন্দ্র দাস না, আরও হাজার হাজার সংখ্যালঘু ভাইদের হত্যা করা হইতেছে। এখন পর্যন্ত আপনারা সবাই জানেন চিন্ময় কৃষ্ণ প্রভুজি এখন পর্যন্ত জেলে। তারপরও আমরা এখানে এই যে কৈলাসহরের উপরে দিয়া বাংলাদেশের যে ব্যবসা হইতেছে, তো এটা লইয়া আমরা কৈলাসহরবাসী খুবই দুঃখিত যে এত কিছু এটা হইতেছে বাংলাদেশে। তারপরও এখানে একটা ব্যবসা হইতেছে, ব্যবসা হয়তো আমরা বিগত দিনে ব্যবসা হয়েছে, আমরা কোনোদিনও এটা দিয়ে আমরা কোনো দিকে চাইছিও না ব্যবসা হইতেছে। কিন্তু এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি শান্ত হোক, আমরা এখানে যারা এলাকাবাসী তারাও আমার কাছে দাবি রাখছে যে শান্ত হোক, তারপরও ব্যবসা বাণিজ্য হোক। কিন্তু এইরকম আমাদের হিন্দু ভাইদের উপরে হামলা হইব, অত্যাচার হইব, শুধু হিন্দু না, এখানে তো বাংলাদেশের অনেক যারা মুসলিম আছে, যারা ভালো আছে, ভালো সমাজে যারা আছে, তারার উপরে তো অত্যাচার হইতেছে। তো এই প্রতিবাদ জানাই আমরা সবাই মিলে আজকে সব বংশের মানুষই আমরা আজকে ডিএম স্যার যোগাযোগ করছি। ডিএম স্যার আজকে আমরা ইয়ে করছে যে আমি দেখতেছি শক্তভাবে এটা আমি পদক্ষেপ করবো এটা।